মা সেদিন সন্ধেবেলা বসেছিল তাল নিয়ে, তাল সারতে। এই কাজটা যদিও আমি এখনও শিখতে পারিনি, তাল সারা। যদিও ঠেলায় পড়লে হয়তো কোনো একদিন শিখেই যাব। তো এই শ্রাবণ মাসে বেশ তালের বিভিন্ন রকম অনেক কিছু খাওয়া হয়, বেশ ভালো লাগে তালের জিনিস খেতে। আর এদিকে আমার কর্তামশাইয়ের আবদার হয়েছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোজই তো ঠান্ডা ওয়েদার যাচ্ছে, সেদিন নাকি বেশি ঠান্ডা ওয়েদার ছিল, তো তার জন্য রাইস আর চিকেন। তো আমি বলেছি আমার ছেলের সামনেই পরীক্ষা, আমি কিন্তু দুটো আইটেম রান্না করতে পারবো না। মানে আমি নামেই বলেছিলাম, যেহেতু আমি রান্নাঘরে আছি আমাকে তো খুন্তিটা নাড়তে হয়েছিল। তো যাই হোক, ওই জন্য ওর চিকেনটা রান্না করছিল আর আমি রাইসটা। আর এদিকে আমার ছেলে একটু ঠাম্মির সাথে খেলা করছে সন্ধেবেলায়। তো আমার এদিকে রাইসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এই রাইসটা হয়েছে আমাদের পুরোপুরি। আর তারপর আমি একটুখানি মেজে নিলাম বাসন, আর ওদিকে ততক্ষণ মাংসটা কষানো চলছে। আসলে মাংস আমি বেশ খানিকক্ষণ আস্তে আছে অনেকক্ষণ ধরে কষাই, বেশ তাহলে খেতে টেস্ট হয়। তো দেখে নিই মাংসটা কতদূর কী, বাকি যেটুকু আছে সেটুকু সৌম করবে, আমি আর করব না, কারণ আমার টাইম শেষ। এবার আমাকে ছেলেকে পড়াতে বসাতেই হবে, কারণ সামনেই পরীক্ষা। তো চলে এসেছি আমি ছেলেকে পড়াতে বসাতে। ওকে আমি আগেই কাজ দিয়ে গেছিলাম, ও আগেই একটু আগেই পড়তে বসেছিল, আসলে অঙ্ক করতে দিয়ে গেছিলাম। আর এখানে আমারও ছেলের পড়াশোনার সাথে আমারও পড়াশোনা চলছে আর কি। আর আমি এদিকে মা তাল ফোটাচ্ছে, আর তালের গন্ধে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।